হ্যালো এভরিওয়ান, ভারতীয় লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি ভারতী আজকে আরেকটি সুন্দর তোমাদের জন্য একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমি ভালো নেই, আমার ভীষণ মন খারাপ, তবুও তোমাদের সামনে এন্টারটেন করতে কিন্তু আমি চলে এলাম। তো আজকে কিন্তু জীবনে ওঠাপড়া তো মানুষের থাকবেই, বেঁচে মানুষ থাকবে কিনা তারও কোনো ঠিক নেই, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। তো সেই জন্য কিন্তু মুখ ভার করে থাকার নেই, আজকে যদি যাওয়ার হয় আমি নিশ্চয়ই চলে যাব, কারোর জন্য অপেক্ষা কিন্তু আমি করব না। তো আজকে কিন্তু আরেকটি ব্লগ, সেই ব্লগটি হচ্ছে যে আমি কিন্তু এখানে পিঠে বানাচ্ছিলাম, মালপোয়া। এটা কথা বলতে বলতে পুড়েই গেল এখানে দুধ জাল দিতে দিতে। তো আজকে কিন্তু আমি বানাতে চলেছি মালপোয়ার রসা। তো এখানে কিন্তু মালপোয়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আমার মন খারাপ হলে আমি এটা ওটা বানাতেই থাকি। জানি না আমার মন ঠিক হওয়ার জন্য, মানে আমি রান্না করতে করলে গেলে আর কি আমার মনটা ভালো হয়ে যায়, তো জানি না, এই জন্য কিন্তু এই মালপোয়াগুলো দেখো বানিয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, মালপোয়াগুলো বানিয়ে সুন্দর করে কিন্তু আমি কিন্তু এখানে দেখো কি সুন্দর ফুলে উঠেছে না মালপোয়াগুলো। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা সবসময় এরকম ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে, আমার মতন কেউ কষ্টে থাকবে না, এটাই বলতে চাই। দেখো মালপোয়াগুলো নিয়ে কিন্তু দেখো এখানে কিন্তু দুধে ভেজানো হয়েছে। এই দুধের ভেতরে কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে এলাচের গুঁড়ো, তারপরে দুধ, চিনি, লবণ, ঠিক আছে, সব কিছু দিয়ে ভালো করে জাল করে কিন্তু আমি এখানে মালপোয়াগুলো ভিজিয়ে দিচ্ছিলাম। এই রেসিপিটার নাম হচ্ছে মালপোয়ার রসা। তো তোমরা কে কী নামে জানো অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে একদিন খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু পাশে থেকো। আরও একটা কথা, আমার কিন্তু মন খারাপ, আমি জানি না কতদিন তোমাদের সঙ্গে এইভাবে থাকতে পারবো। জীবনটা হয়তো আর বেশি দিন টানতে চাইছে না, কখন হাত ছেড়ে পালিয়ে যাবে তার ঠিক নেই। মন মানে হয় না যে মনো পাখি কখন উড়ে চলে যাবে, সে বাসনা কিন্তু কেউ জানে না। ঠিক আছে, এটা আমার কথা, আমি জানি না আমি হয়তো কতদিন বাঁচবো, সেটা সত্যিই জানি না। এই দেখো আরও কিন্তু অনেকগুলো ভেজে নিচ্ছিলাম, কেমন সুন্দর গোল গোল হচ্ছিলো কি না। তো পিঠেটা কিন্তু সবার অসাধারণ লেগেছিলো দুদিনকার আগের, মানে পিঠেটা বানিয়েছিলাম দুদিন আগে। তো আমাদের সবাই কিন্তু খুব ভালো খেয়েছে, অবশ্যই তোমরাও বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকের মতন বিদায় নিচ্ছি, রাধে রাধে।